তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই ভালো আছে, আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক আগে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ কটা বাজে বাবা 3:30 বাজে। আজকে বেলায় ব্লগটা শুরু করছি, কারণ উঠতেও আজকে লেট হয়ে গেছে। আজকে আমার কোনো কাজ বাজ করা হয়নি, আমার শুধু ঘরের কাজটা করেছি। তো এখন উঠে মুখের মধ্যে উঠেছি অনেক আগে, উঠে ঘরের কাজ টাজ করে তারপরে নিজে ফ্রেশ হয়ে আর পুজো টুজো দিয়েছি। আর এখন মুখের মধ্যে বরফ মেখেছি, কারণ দাদু জলটা ফেললো, কি জন্য ভয় পেয়ে গেছি। কেউ নেই বাড়িতে, আমি একা আছি, আর দাদু ওইখানে আছে, ওই জন্য ভয় পেয়ে গেছি কেউ নেই বলে। তো বরফ টরফ মেখেছি মুখে, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। তো বরফ মাখলাম, ওই জন্য এরকম হয়ে আছে। আর এখন বসেই ছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। আর খাওয়া দাওয়া হবে আজকে রবিবার, কিন্তু আজকে মায়ের লেট হয়ে গেছে বলে মাংস হয়নি, শুধু ভাত ডাল হয়েছে, আলু সিদ্ধ আর কি একটা মাছ ভাজা করেছে মা। তো ছোটো ছোটো এরকম, তো ওই দিয়ে খাওয়া হবে দুপুরবেলা। রাত্রিবেলা বলেছে মাংস করতে। তো রাত্রিবেলা আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়িও আছে, যদি যাই তাহলে দেখাবো। আমাদের এখানেই সামনেই, পুরো আমাদের যে গলিটা আছে, গলির মুখেই একটা বাচ্চার অন্নপ্রাশন আছে। তো বলেছে, অনেকদিন আগে বলেছে, বারবার করে যেতে বলেছে, দেখা যাক যেতে পারি নাকি। কোথাও গেলে কিছু তো নিয়ে যেতে হয়, কিন্তু মনেই ছিল না, কিছু কেনা হয়নি। তো দেখা যাক, ও যদি কিছু নিয়ে আসতে পারে তাহলে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। প্যান্ডেল হ্যান্ডেল করেছে, সাজাচ্ছে, দেখতে পাচ্ছি বেলুন দিয়ে সাজিয়েছে। তো গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর রাত্রিবেলা হবে মাংস, এখনও মাংস মা বললো লেট হয়ে গেছে, ওই জন্য রাত্রিবেলা এসে করবে। তো এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আলুটা মাখাবো একটু পরে, ও এখনও আসেনি, এলে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে যাবো ওইখানে, তো ওই জন্য কী গিফট দেবো বুঝতে পারছিলাম না। তো লাস্টে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, তো কী দেবো বুঝতে পারছিলাম না, তো এইটা অর্ডার করেছি। অন্নপ্রাশন বাড়িতে এইগুলো দেয়, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক কিছু আছে এখানে, এটা টিস্যু পেপার, আরও অনেক শ্যাম্পু তেল ঠেল আছে, ক্রিম ট্রিম আছে। তো চলো এগুলো করে নিই। আর এই দুটো অর্ডার দিয়েছে, এগুলো খাবো। তো চলো রেডি ফেডি হয়ে দিই, পরে রেডি হবো, তারপর দেখো। তো এখানে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর ওরা দেখো ওর বন্ধুদের সাথে ওখানে কথা বলছে। তো চলো যাই। তো এখানে এসেই প্রথমে কফি নিয়ে নিয়েছি, কফি ছিল শুধু। আর ওরা এখানে খেলা দেখেই যাচ্ছে সব কটা মিলে। তো এবার একটু পরে খেতে উঠবো ওপরে। তারপর এখানে প্রথমে ছিল ভাত আর আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, লেবু আর সবজি ডাল ছিল। আর তারপরে দিয়েছিল হচ্ছে মাছ হয়েছিল, আর পটল চিংড়ি, আর চাটনি পাঁপড়, মিষ্টি হয়েছিল 2 রকম, আর আইসক্রিম আর হাজমোলা। তো আর ভিডিও করতে পারিনি, এইটুকুই ভিডিও করেছি। তো অনেকক্ষণ আগে ওখান থেকে চলে এসেছি, এখন বাজে 1:45, অনেকক্ষণ আগে চলে এসেছি। তো 1:45 মতো বাজে। আর দুপুরবেলা তো বলেইছিলাম যে মাংস হয়নি, মা বলেছিল রাত্রিবেলা এসে করবে। তো রাত্রিবেলা আর মা বললো আজকে আর করবো না, কালকে করবো, আমরা যেহেতু খেয়ে এসেছি ওখান থেকে। তো এখন আমি মাংস ছিল ফ্রিজে, যেটা ওখান থেকে একটুখানি নিয়ে ছোটো ছোটো করে করে একটুখানি ভাজি। আর মা নিয়ে এসছে সেই পচুনি, তো ওই দিয়ে ভাত খাবো অল্প একটু, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা এসেছি অনেক আগে। তো ওই একটু অল্প খাওয়া দাওয়া করবো। আর চিকেনটা ভাজি, তো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কালকে রাতে আবার শেষ করা হয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাত তো মানে তরকারি তো বললাম কালকে হয়নি, আর ভাতও খেতে পারিনি, কারণ ভাতটা নষ্ট হয়ে গেছিলো। আর ওই যেটা আমি ভেজেছিলাম একটু কাই মতো করেছিলাম, মানে মাংস কষার মতো করেছিলাম, তো ওটাও খেতে পারিনি ঠিক মতো। দিয়ে ভাত দিয়ে তো একটুখানি মুড়ি দিয়ে খেয়েছিলাম, আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে নতুন ভাগে। আজকে সবাইকে টাটা।